আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই সোনালিস ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি ঢাকার ধানমন্ডি ৭ মসজিদ রোড 10/A হাউস নং ৫৪, অতএব অ্যাম্ব্রোসিয়া বাফেটে। সবাই খুব সুন্দর করে রেডি হয়ে কুচকাচ করে বের হয়ে পড়লাম। আজকে আমাদের হঠাৎ করেই যাওয়া, এটা আগে থেকে প্ল্যানিং করা ছিল না। ভাবলাম আমাদের এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়, তাই খুশি মনে একটা ব্লগ বানিয়ে ফেললাম। এখন আমরা গাড়িতে উঠছি রওনা দেওয়ার জন্য। আমরা একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম এবং বেরিয়ে পড়লাম বাফেটে যাওয়ার উদ্দেশ্যে। আমার ভাই বাবাকে বাই বাই দিচ্ছে। এখন আমরা বের হয়ে পড়লাম। যেতে কিছুটা সময় লাগবে। যেতে যেতে আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম, যাতে আশেপাশের পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই যে দেখুন, হাতির ঝিল দিয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর পরিবেশ, দিনটাও বেশ সুন্দর, আকাশ একদম পরিষ্কার, সূর্যটাও বেশ ঝলমলে, যেন একদম পিওর আলোটা আমাদের দিচ্ছে। আমরা যাচ্ছি, এখন আমরা পথেই আছি। আজকের দিনটায় বের হয়ে যেন সাথে সাথেই মনটা ফুরফুরে হয়ে গেল। ভীষণই সুন্দর একটা পরিবেশ। তো অবশেষে আমরা এসে পৌঁছলাম ৫৪ নাম্বার হাউসে। এখন আমরা লিফটে উঠছি। আমরা যাব 10th ফ্লোরে, কারণ অ্যাম্ব্রোসিয়া বাফেটটি ৫৪ নাম্বার হাউসের 10th ফ্লোরে অবস্থিত। আমি লিফটেও একটু ক্যাপচার নিয়ে নিলাম। আমরা সবাই ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে জায়গাটা কেমন। তো 10th ফ্লোরে নামতেই চোখে পড়ল অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লঞ্চ বাফেটের সুন্দর একটি লোগো। আপনারা দেখতেই পাচ্ছেন, লাইটিং করে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে বাফেটটাকে। তারপর আমরা সিটে বসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতর দিকটা কতটা সুন্দর। সত্যি মনোরম একটি পরিবেশ। এমন জায়গায় যাওয়ার জন্য কাউকে সাজেস্ট করাই যায়। সত্যি খুবই সুন্দর। আমি হেঁটে হেঁটে আরো কিছু ক্যাপচার নিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরটা বেশ সাজানো গোছানো এবং সুন্দর একটি প্লেস। আমরা খানিকটা আগে আগে গিয়েছিলাম বলে তখনও এত বেশি মানুষ ছিল না। তবে আপনারা এর সাথে কিছু সুবিধা পাচ্ছেন, যেমন বাচ্চাদের জন্য কিডস জোন। এখানে খেলার কিছু জিনিস আছে। আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে, তবে তাদেরকে কিডস জোনে রেখে শান্তি মতো ঘুরতে পারবেন। 10th ফ্লোর থেকে রোডটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আমি সেটারও ক্যাপচার নিয়ে নিলাম। এলাকাটা ভীষণ সুন্দর এবং এমন সুন্দর পরিবেশ, সন্ধ্যায় আরো সুন্দর লাগছে। তারপর ক্যাপচার নেওয়ার জন্য, ছবি তোলার জন্য ফ্লাওয়ার দিয়ে এবং দোলনা দিয়ে সাজানো খুব সুন্দর একটি জায়গা আছে। তারপর এখানে কিছু সালাদ আইটেম আছে, যেগুলোর ক্যাপচার আমি নিয়ে নিয়েছি। আপনারা বিভিন্ন ধরনের সালাদ এখানে পাবেন এবং প্রত্যেকটা আইটেমই খুব দারুণ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সালাদ আছে।
তারপর বিভিন্ন ধরনের ফ্রাই আইটেমও কিন্তু আছে, যেমন অন্থন, রোল, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি। তারপর এখানে কিছু স্যুপ আছে, যেমন এইটা হলো ক্রিম অফ মাশরুম স্যুপ, আর এইটা হলো কর্ন স্যুপ, আর অন্যটি হলো আমাদের সকলের প্রিয় থাই স্যুপ। এই প্রত্যেকটি স্যুপই ভীষণ সুন্দর এবং ভীষণ মজা। তারপর এখানে যারা যারা ঠান্ডা আইটেম পছন্দ করেন তাদের জন্য রয়েছে আইসক্রিমের ব্যবস্থা। এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে, যেমন চকলেট, ভ্যানিলা, ব্যানানা, স্ট্রবেরি ইত্যাদি। তারপর এখানে রয়েছে জুসের এবং কফির ব্যবস্থা। এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, যেমন হোয়াইট পাস্তা, চিজ ফ্রাই, চিকেন, চিলি চিকেন, গ্রিন চিলি চিকেন, ভেজিটেবল, চাউমিন, শ্রিম্প, শ্রিম্প কারি ইত্যাদি। এখানে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আপনাদের সামনেই লাইভ এক একটা জিনিস গ্রিল করা হচ্ছে, যেমন গ্রিল ক্র্যাব, গ্রিল টুনা ফিশ, গ্রিল ডোরি ফিশ, গ্রিল চিকেন, তারপর গ্রিল কাবাব ইত্যাদি অনেক কিছু। তারপর আপনারা কিন্তু এখানে বিভিন্ন ডেজার্ট আইটেমও পাবেন, যেমন কেক, চকলেট কেক, রসমালাই, রসগোল্লা, তারপর ভ্যানিলা কেক, স্ট্রবেরি ফ্লেভার কেক, ক্ষীর, পুডিং, ব্লু জেলি, রেড জেলি। তারপর আমি কিছু খাবার নিয়ে টেবিলে ফেরত আসলাম। আমি এখানে অনেকগুলো আইটেমই নিয়েছি খাওয়া দাওয়ার জন্য। এখানে সিরাপ সার্ভ করা হচ্ছে, আমার ভাই খাচ্ছে। তারপর আমরা দুটো কফি নিয়ে নিলাম। এখানে ক্র্যাব ছিল, আমার নানা ভাই এটা ভীষণ পছন্দ করেছে। প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। আমার ভাইয়ের তো ফেভারিট ছিল সিরাপ। সে তো ভীষণ মজা করে সিরাপ খাচ্ছে। সে এটা ভীষণই পছন্দ করে খেয়েছে এবং বারবার ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছিল। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিলাম এবং একটু ক্যাপচার নিয়ে নিলাম আশেপাশের অবস্থার। জায়গাটা ভীষণ সুন্দর। তারপর একটা সাইডে ভীষণ সুন্দরভাবে চাঁদের লোগো দিয়ে সাজানো একটা জায়গা ছিল। আমরা সবাই খাওয়া দাওয়া করছি। তারপর আমরা নিতে চলে এলাম দোসা। এখানে কিন্তু আমাদের দোসা তৈরি হচ্ছে, আপনাদেরকে দোসা একদম লাইভ সরাসরি বানিয়ে দিবে। তারপর আমরা দোসা এবং হান্ডি বিফ নিয়ে আবার টেবিলের দিকে চলে যাব। এখন আমরা টেবিলে চলে এলাম। প্লেটটাকে টেবিলে প্লেস করে আমি এবার বসে পড়ব। প্রত্যেকটা খাবারেরই টেস্ট দারুণ ছিল। খাওয়া দাওয়া শেষ, এবার লাস্ট মোমেন্টে আমরা একটু রেস্ট নিচ্ছি। এবং অবশ্যই যারা যারা বাফেটে যাবেন চেষ্টা করবেন আইটেমগুলোকে যতটুকু আপনাদের পক্ষে খাওয়া সম্ভব তার চেয়ে বেশি নিবেন না, বা নষ্ট করার চেষ্টাটা একটু কম করবেন। এখন আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন নেমে গেছি, এখন আমরা যাব বাসায়। তো আমরা নেমেই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম।
তারপর এখন আমরা যাচ্ছি বাসায়। যেতে যেতে আরো কিছু ক্যাপচার আমি নিয়ে নিলাম। এখন আমরা বাসার নিচে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে আমাদের বাসার নিচের জায়গা বা গ্যারেজ বলতে পারেন, গ্যারেজের সামনে। এখন আমরা বাসায় চলে এলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ। আশা করি আপনারা ব্লগটা এনজয় করেছেন এবং সামনে আরো কিছু ব্লগ আসছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।